মানুষ এতদিন ধরে ভুগছিল। নন্দীগ্রাম ভূমি আন্দোলন যেটি হয়েছিল 2007 সালে নভেম্বর মাসে, এই তিনজন প্রাণ হারিয়েছিল, তিনজন শহীদ হয়েছিলেন। জেলা পরিষদের তরফ থেকেও স্বীকার করা হয় যে এই তিনজন, মানে যাদের যাদের নাম ছিল আর কি, যে যারা যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে এই তিনজনেরও নাম ছিল শহীদ হিসেবে। রাজ্যের তরফ থেকেও কম্পেনসেশন দেওয়া হয়েছিল সেই সময়, শহীদ হয়েছে সেই জন্য। কিন্তু পিকিউলিয়ার বিষয় হচ্ছে যে আজ দীর্ঘ 17 বছর অতিবাহিত হওয়ার পরেও এদের তরফ থেকে এদের যারা লিগাল এয়ার্স, যারা যারা এয়ার্স আছে আর কি, তো তারা ডেথ সার্টিফিকেট চাওয়া সত্ত্বেও এদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না। সো বাধ্য হয়েই এই হেল্পলেস মানুষগুলিকে আদালতের দ্বারস্থ হতে হয়। তো আদালতের দ্বারস্থ হতে আজকে মামলাটি শুনানির জন্য ছিল, তখন আমরা মাননীয় জাস্টিস শম্পা সরকারকে বলি যে এরকমভাবে মানুষ সাফার করছে, এরা হেল্পলেস উইডোজরা এসছে, একজনের ছেলে এসছে, যে এরকমভাবে তাদের পরিবারের লোক মারা গেছে, শহীদ হয়েছে, তা সত্ত্বেও ডেথ সার্টিফিকেট পাচ্ছে না, যাতে ভীষণ রকমের অসুবিধা হচ্ছে। তো সেটি শুনে যখন রেসপন্ডেন্ট যারা বিবাদী আছে আর কি, বিবাদীদেরকে যখন প্রশ্ন করা হয়, তখন দুই পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়, মানে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত আর সোনারচূড়া গ্রাম পঞ্চায়েত, যে এদের ডেথ সার্টিফিকেট ইস্যু করাটা হচ্ছে মানে উচিত, কিন্তু এখনও হয়ে ওঠেনি, কেননা পঞ্চায়েতের তরফ থেকেই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়। আরও বলা হয়, আরও জানানো হয় যে পদ্ধতি এখন পাল্টে গেছে, এখন অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পঞ্চায়েতের কাছে ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্যে। তো সমস্ত কিছু শুনে, বিষয়বস্তু শুনে, রাজ্যও ছিল, রাজ্যের তরফ থেকেও আইনজীবী ছিলেন, আদালত আজকে অর্ডার পাস করেছেন যে এই পরিবারের যারা অ্যাপ্লাই করেছেন আর কি ডেথ সার্টিফিকেটের জন্যে, তাদেরকে পঞ্চায়েতের অফিসে যেতে হবে। পঞ্চায়েতগুলির ওপরে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এরা এরকম শহীদ পরিবারের আর কি, মানে শহীদ পরিবার বা মানে এদের পরিবারের মৃত্যু হয়েছে, ডেথ সার্টিফিকেটের জন্য এরা এতদিন ধরে অপেক্ষা করে আছে, এদেরকে সব রকমভাবে সাহায্য করার, যাতে ফর্ম ফিল আপ অনলাইনে কীভাবে পেতে হয়, কেননা গ্রামের লোকের পক্ষে তো এই অনলাইন প্রসিডিওর, এত কাম্বারসাম প্রসিডিওর জানা সম্ভব নয়। তো সমস্ত রকমের সাহায্য করার নির্দেশও দেওয়া হয়েছে, এবং 1 মাসের মধ্যে এই তিনজনের ডেথ সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের মধ্যে থেকে যে তিনজন শহীদ আর কি, তাদের আজ দীর্ঘ 17 বছর অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। তো শহীদ পরিবারের তরফ থেকে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করা হয়েছিল, জেলা পরিষদের তরফ থেকে সেই সময় স্বীকারও করা হয়েছিল যারা যারা শহীদ তাদের মধ্যে যে এই তিনজনের নাম আছে সেটিও ছিল। রাজ্যের থেকেও সেই সময় কিছু কম্পেনসেশনও দেওয়া হয়েছিল, বাট পিকিউলিয়ারলি ডেথ সার্টিফিকেটটা দেওয়া হচ্ছিল না। তো মাননীয় বিরোধী দলনেতা, যিনি ওখানকার এমএলএ নন্দীগ্রামের, তো উনি তখন এনাদেরকে সাহায্য করতে বলেন আমাকে, আইনত যতভাবে সম্ভব। তো আমরা আদালতের দ্বারস্থ হই। তো আদালতের দ্বারস্থ হতে আজকে তো মামলাটি ছিল, মামলাটি তো শুনানি হয়ে আজকে অর্ডার দেওয়া হয়েছে যে যাতে 1 মাসের মধ্যে অ্যাপ্লিকেশনের থেকে এদেরকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়।